গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষে নাই। এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখোর বুদ্ধি উকিল এসে বলল, ওই 100 টাকা আমায় দিলে তোমায় বাঁচাবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন, আমায় বাঁচিয়ে দিন। উকিল বলল, তবে শোনো, আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাবু কথা টথা কয়ো না, যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যয় করবে। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, কর্তা, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। আদালতের মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুই 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলি? চাষা মুখের দিকে তাকিয়ে বলল। উকিল বলল, খবরদার, বল নিয়েছিলি কিনা। চাষা বলল। উকিল বলল, হুজুর, আসামির বিয়াদবি দেখুন। হাকিম রেগে বলল, ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, হাকিম বললেন, পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর, কি আজকের পাগল? ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি? আর পাগলের ক্ষত লিখলেই কি? দেখুন দেখি, এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে। আর ওর মাথার কি ঠিক আছে? এরা বলছে ওইখানে একটু আঙুল টিপে দে। পাগল কি জানে, ও অমনি টিপ দিয়েছে। এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে বলল, মকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা, না হয়তো 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বলল। মহাজন যতই বলে, যতই বোঝায়, চাষা তার পাঁঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকাটা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে। এমন সময় উকিল এসে ধরল। যাচ্ছ কোথায় বাপু? আমার পাওনাটা আগে বুঝিয়ে দিয়ে যাও। 100 টাকার যে রপা হয়েছিল, এখন তো মকদ্দমা জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল। উকিল বলল, বাপু হে, ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বলল। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখ্য পাড়াগাঁয়ের ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে তোর পোঁটলা শুদ্ধ টাকা আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না।